বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো তাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা, এভাবে আমার সাথে থাকার জন্য। আর এখন এটা হচ্ছে রাখি পূর্ণিমার পরের দিনের ব্লগ। তো সেই জন্যই দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া, মানে কোনো কিছু রান্না করতে হয়নি, অবশ্য সমস্ত কিছুই ছিল যেরকম নর্মাল অনুষ্ঠান হলে হয় কি বলো তো, আগের দিন যে রান্নাগুলো থাকে আর কি অনুষ্ঠানের সময়, সেই রান্নাগুলো তো কিছু না কিছু রয়ে যায়, সেটা কিন্তু খেতে বেশি টেস্ট। মানে সাধারণত দেখবে মাটন যখন রান্না করবে, সেই মাটনটা যখন বাসি হয়ে যায় তার কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। আর সমস্ত কিছু রান্নাই ছিল, ফ্রায়েড রাইস, মাটন, লুচি, তারপরে তোমাদের সেমইয়ের পায়েস, সমস্ত কিছু ছিল। তো দুপুরে লাঞ্চ এখন হচ্ছে, তো লাঞ্চ থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এভাবেই। তো এখানে আমাদের তিনজনের খাবার বেড়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি বলতো, মাটনটা এত টেস্ট ছিল কি আর বলবো, মানে প্রত্যেকটা মাটনের পিসের মধ্যে চর্বি লাগানো ছিল, অসাধারণ খেতে ছিল। রান্না তো ভালোই হয়েছে, কিন্তু খেতেও মাংস কিন্তু নিজস্ব একটা স্বাদ ছিল। আর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল, বাড়ির প্রত্যেকেই পছন্দ করেছে, সবাই বলেছে ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। আর এবারে না ফ্রাইড রাইসে অনেকটাই কম মশলা দিয়েছি। সাধারণত যে গাজর আর ক্যাপসিকাম বলো বা বিনস বলো, সেটা একটুখানি বেশি দিই, কিন্তু আজকে একটু কমই দিয়েছিলাম। মানে রাখিতে যে রান্না করেছে তখন কমই দিয়েছিলাম। আর দেখলাম যে হালকা মশলা দিয়ে করলেই না বেশি ভালো লাগে খেতে, একটু সিম্পল ভাবটা থাকে আর কি। তো এখানে খাবার তিনজনের খাবারই বাড়া হয়ে গেছে। আর এটা কিন্তু ছিল মানে লাস্ট খাবার একদম, তার জন্যই বেশি আনন্দ সহকারে আর অনুভব করে করে খাচ্ছি। কিন্তু যেহেতু ফ্রাইড রাইস অল্পই ছিল, তো তার জন্য আমি আর দিদি একটু ভাত দিয়ে খেয়েছি আর কি। আর মাকে আর এক্সট্রা কোনো ভাত দিইনি, মাকে শুধু অল্প করে ফ্রাইড রাইসই দিয়েছিলাম, কারণ মা এমনিতেই অল্প খায়, তার মধ্যে যদি ভাত দিই তাহলে আর ফ্রাইড রাইসটা কতটা বা খেতে পারবে আর। তো তার জন্য মাকে আর ভাত দিইনি, আমি আর দিদি প্রথমে ভাতটা খেয়ে নিয়েছি, কারণ ভালো খাবারটা না একটু লাস্টে খেলেই ভালো লাগে অ্যাকচুয়ালি। তো তার জন্য প্রথমে আমি আর দিদি ভাত দিয়ে মাটন খেয়ে নিয়েছি, তারপরে ফ্রাইড রাইসটা খেয়েছি। সেটা হচ্ছে মানে আর দেখানো হয়নি অবশ্য। আর এখানে গুনগুনের জন্য অল্প ডাল সেদ্ধ করা হয়েছিল, সেই ডাল সেদ্ধটা নিয়ে নিয়েছি। তো এখানে চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে কিন্তু মোটামুটি কোনো কাজই করতে হয়নি সেভাবে, রান্না বান্না আর কি। শুধু যেগুলো ছিল আগের দিনের রাখি পূর্ণিমার, সেই সমস্ত খাবারগুলোই গরম টরম করে খেতে হয়েছে। তো তারপরে একবারে তোমাদের সাথে রাতের ডিনারটা শেয়ার করছি। রাতের ডিনারও সেম, লুচি তো মাখাই ছিল, ময়দা আর কি। পূর্ণিমার দিন যে বলেছিলাম, রাখি পূর্ণিমার দিন সকালে ব্রেকফাস্টে লুচি করেছিলাম, যে দিদি করেছিল অ্যাকচুয়ালি এটা। তো সেই লুচি ছিল রাতের ডিনারে। আর মাটন অল্প রেখে দিয়েছিলাম, সেই মাটন আর ছিল সঙ্গে সেমই। আর লুচিগুলো দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকোই হয়েছে। তো লুচি করতে করতে আমি আর দিদি কয়েকটা শর্টও বানিয়ে নিয়েছিলাম লুচি লুচি গানের। তো সেটা দিদির মোবাইলেও পোস্ট করা হয়েছে, আর আমিও পোস্ট করেছি, হয়তো তোমরা পরে সেটা দেখতে পাবে। আর দেখো রান্না করতে করতে কতটা পরিমাণ ঘেমে গেছি, মানে দিদিও কিন্তু রান্নাঘরে আছে, তারপরেও কিন্তু ওর থেকেও আমি বেশি ঘামছি। এমনিতেও না আমি মানে একটু গরমটা আমার বেশি লাগে অ্যাকচুয়ালি। তো দেখো পুরো ঘেমে একদম মনে হচ্ছে কি স্নান করে নিয়েছি। তো যাই হোক, কী করবো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। একটু কষ্ট করে লুচিগুলো বানাচ্ছি, কিন্তু খেতেও তো টেস্ট লাগবে বলো। তো মোটামুটি কিন্তু আমার সমস্ত লুচিগুলো এবার ভাজা হয়ে গেছে। আর যেহেতু ফ্রিজে ছিল তো আটাটা, তো তার জন্য আটা না, ময়দাটা অ্যাকচুয়ালি। তো তার জন্য লুচিগুলো কিছু ফুলেছে কিছু ফুলেনি। ফ্রিজে থাকলে না মোটামুটি সেভাবে ফ্রেশনেসটা থাকে না, যেটা কিনা সাথে সাথে ময়দা মাখার পরে যদি লুচিগুলো করি, সেটা কিন্তু বেশি ভালো ফোলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে লুচিগুলো ফুলিয়ে নিচ্ছি সব। আর আমার তো ফোলা লুচি থেকে এমনি যেটা ফোলে না লুচি আর কি, সেই লুচিটা খেতে বেশি ভালো লাগে। আর ওটা না একটুখানি মানে আমার কাছে মনে হয় কি একটু ক্রিস্পি টাইপ হয় আর কি। একদম নরম তুলতুলে লুচি থেকে আমার এরকম লুচিগুলি বেশি ভালো লাগে খেতে। তো এখানে ওভারঅল সমস্ত লুচি ভাজা কমপ্লিট। আর প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এই যে এক গামলা লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি। অবশ্য সবগুলো জানি না খেতে পারবো কিনা একসাথে এখন, তবু দেখা যাক খেতে পারি কি না, কারণ লুচি না বেশি খাওয়া যায় না, খুব বেশি হলেও হয়তো 3টে কি 4টা। ওর তুলনায় কিন্তু ভাত বা ফ্রাইড রাইস কিন্তু বেশি টানা যায়। আমি তো লুচি খেতেই পারি না সেভাবে। আর এখানে না আমি একটু ভয়েস দিচ্ছিলাম, কিন্তু বাইরে একটুখানি আওয়াজ হচ্ছিলো বলে আমার ভয়েসটা পরে আর দিতে পারিনি। পরে আমি আবার এক্সট্রা ভয়েসই দিয়েছি আর কি। তো এটা হচ্ছে রাতের ডিনার। দেখো এখানে লুচি আর অল্প করে বললাম যে মাটন রয়ে গেছে, সেই মাটনটা
আর সঙ্গে ছিল সেমই। অসাধারণ ছিল এই ডিনারটা। আর গুনগুন যে সেদ্ধ ভাত করেছিল গুনগুনের জন্য, সেই সেদ্ধ ভাতও রয়ে গেছে। যদি প্রয়োজন পড়ে হয়তো একটু ইচ্ছা করে ভাত খেতে, বাঙালি তো একটু ভাত না খেলে হয়ও না, তাহলে কিন্তু অল্প করে এই সেদ্ধ ভাত দিয়ে খাবো আর কি মাটন। আমাদের কিন্তু এর আগেও আমরা অনেকবার খেয়েছি সেদ্ধ ভাত দিয়ে, কিন্তু মাংস চিকেন হোক বা মাটন হোক খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে সেটা। তো চলো, এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, সেরকম কিছু ডেলি ব্লগের তো ভিডিও না, এটা জাস্ট খাই ভিডিও আজকেরটা, শুধু খাওয়া আর খাওয়া, শুরুতেও খাওয়া আর শেষেও খাওয়া। তো যাই হোক, ওভারঅল আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা নতুন ভিডিওটি দেখছো আমার, তাহলে প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেল আইকন যে রয়েছে সেটা কিন্তু অল করে রেখো, তাহলে যখন আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। তো চলো, আর বেশি বড় করছি না ভিডিওটা, চেষ্টা করছি ছোটোর মধ্যে রাখার, জানি তোমাদের দেখতে সুবিধা হয় আর যাতে তোমরা ফুল ওয়াচ করতে পারো। আর তোমাদের সবার বড় বড় ভিডিওগুলোও কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই, ভালোবাসা সহকারে সবটাই দেখে দিই। তো সেই জন্য আমিও আশা করছি যে তোমরা আমার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচই করবে, ভালোবাসা সহকারে ফুল ভিডিওটা দেখো প্লিজ, এটাই রিকোয়েস্ট, আর কিছুই না। আর এখানে দেখো, এখানে আমাদের রাতের ডিনারে কিন্তু থালা একদম সাজানো হয়ে গেছে। আর সময়টা অল্পই ছিল, কারণ ভাইদের জন্য নিয়ে গেছিলাম, যেখানে গেছিলাম কাকুদের বাড়িতে সেখানেও নিয়ে গেছিলাম, তার জন্য সময় সেভাবে ছিল না বেশি আর কি। তো এখানে অল্প অল্প সেমই নিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এরকম মাংস দিয়ে মিষ্টির কম্বিনেশনটা আর কি খুব ভালো লাগে, মানে ঝাল মিষ্টি মিনিয়ে যেটা খাই আর কি, সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ডিনার প্লেট। তো ওভারঅল এটাই ছিল আমাদের আজকের টেস্টি ডিনার। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর অনেক জায়গাতেই এখন বন্যা হচ্ছে, তো যারা যেখানে আছো বন্যার জায়গাতে, তাদের সবাইকে বলবো একটু সাবধানে থেকো, কিছু করার নেই এখন আর, প্রকৃতির দুর্যোগ তো কেউ আরও তো হাতে নেই এটা। আর এখানে দেখো, এই গরমের মধ্যে গুনগুন কি করছে, ও যেটা ড্রেসটা পরেছিল 15 আগস্টে, ওই ড্রেসটা ওকে আবার পরাতে হবে, তার জন্য পরে ওখানে দেখো ভিডিও শ্যুট করছে ও। আর এদিকে আমার দিদিকে দেখো, মানে মাটন বাড়া হয়ে গেছে, তারপরেও যে মাটনটা লেগে আছে যে পাত্রের মধ্যে, ওই মশলাটা পর্যন্ত মানে ছাড়তে যাচ্ছে না, মানে এত টেস্ট লেগেছে ওর। মানে পাত্রও মানে একদম পরিষ্কার করে দিচ্ছে, আগে ধুতে হবে না আর কি, ওটা একদম চেটে খেয়ে নিচ্ছে সবটাই। তো এখানে টিভি দেখতে দেখতে আমরা রাতের ডিনারটা এনজয় করছি। তো এরকম ডিনার তোমাদের কার কার ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর এই পিসটা দেখতে পাচ্ছ, এই দেখো প্রত্যেকটা পিসের মধ্যে এরকম চর্বি লাগানো আছে, এরকম চর্বি লাগানো মাটন কিন্তু আমার ভীষণই পছন্দ। তো এরকম না আমি করি কি, সবসময় ঝাল মিষ্টি মিলিয়ে খাই, এটা অবশ্যই ককটেল খাবার হয়ে যায়, কিন্তু তথাপি আমার না ভালো লাগে, আমার কিন্তু কোনো রকম গ্যাস হয় না তার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই টিভি দেখতে দেখতে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও না আবার হাজির হয়ে যাবো।